সেদিন সন্ধ্যাটা খুব সুন্দর কিছু মুহূর্ত পার করেছি সবাই মিলে। আমরা ননদ ভাবে মিলে বাসায় একটা ছোটখাটো করে গার্লস পার্টিও করেছি সেদিন। যেহেতু আমি কয়েকদিন পরে আবার ঢাকায় ব্যাক করব, আবার হয়তো বেশ কিছুদিন পরে আসা হবে, তাই সেদিন ডিসাইড করেছিলাম আজকে সবাই মিলে বাসায় একটা ঘরোয়া পার্টি করব। মেইনলি আমাদের উদ্দেশ্য ছিল সবাই একসাথে বসে একটু আড্ডা দিব, খাওয়া দাওয়া করব, আর কিছু সুন্দর সুন্দর মুহূর্ত ধরে রাখবো। যেহেতু পার্টি করব, কিন্তু পার্টিতে যদি কোনো কেক না থাকে তাহলে তো পুরো ব্যাপারটাই ইনকমপ্লিট থেকে যায়, তাই না বলো? বাট সেদিন আমার বোন অনেক বেশি ব্যস্ত ছিল, তাই সেদিনের কেকটা ও বানিয়ে দিতে পারিনি। তাই ভাবলাম আজকে কেকটা আমিই বানিয়ে ফেলি। বাট দুঃখের ব্যাপার হচ্ছে কেক বানানোর দক্ষতা আমার একদমই নেই বললেই চলে। যেহেতু আমার বোন অনেক ভালোই কেক বানায় মোটামুটি, তাই আসলে আমার বহুদিন হলো কেক বানানোর কোনো প্র্যাকটিসই নাই। সেদিনের কেকটা আমার একদমই তেমন ফুলে নাই, জানি না কি প্রবলেম হলো। এনিওয়ে আমি খুব ছটপট করে এখানে হালকা একটু ডেকোরেশন করে নিয়েছি, জাস্ট একটা ফেয়ারি লাইট অ্যাড করে দিয়েছি। আমার কাছে মনে হলো একটু লাইটিং করলে দেখতে ভালো লাগবে। এরপরে আমি খুব ছটপট করে পাস্তা রান্না করেছি আর পপকর্ন ভেজেছি। আর কেকটা কিন্তু পরে আমার বোনই ফিনিশিং করে দিয়েছে লাস্টে। এখানে বাদবাকি খাবারগুলো কিন্তু আমার ননদ আর আমার যা ওদের বাসা থেকে এনেছিল। ওরা এগ পুডিং বানিয়ে এনেছিল, চিপ চকলেট এনেছিল, আর ডিমের কাবাব আর সিঙ্গারা পেঁয়াজও এনেছিল বাসা থেকে। আর আমি সেদিন মাত্র এই পাস্তা আর এই পপকর্নটাই করেছিলাম, আর কেকটার ফিনিশিংটা তো আমার বোনই লাস্টে করে দিয়েছে। তো এই হলো আমাদের খাবার দাবারের ডেকোরেশন। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আমাকে। খুব সিম্পল হলেও কিন্তু আমার কাছে বেশ সুন্দর লাগছিল, আর ছবি ভিডিওর থেকে কিন্তু সামনাসামনি এটা দেখতে বেশি সুন্দর লাগছিল। তো ফার্স্টের দিকে আমরা কিছু সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম, কিছু ভিডিও করে নিলাম। এরপর আমি আমার যাকে কিছু সুন্দর সুন্দর ভিডিও করে দিচ্ছিলাম, ওদেরকে অনেক ছবিও তুলে দিয়েছি, সাথে তো আমার ননদ আছেই। আর এই তো এটা হচ্ছে আমার ননদিনী রায় বাঘিনী, তারও কিছু সুন্দর ছবি ভিডিও করে দিলাম। আমার হাজব্যান্ডের অনেকগুলো কাজিন সিস্টার আছে, সেক্ষেত্রে আমার অনেকগুলো ননদ আছে, বাট প্রত্যেকের মধ্যে এই ননদের সাথে আমি সব থেকে বেশি ক্লোজ। এনিওয়ে দেন আমার ননদ আবদার করে বসলো যে ভাবিদের সাথে ফানি রিলস বানাবে। এই তো ননদের আবদার রাখতে তারপর কিছু ফানি রিলস বানালাম, আর অনেক মজা হয়েছে এই সময়। তারপর আমার ছোট বোন আমাদের সাথে জয়েন হলো, আর আমরা সবাই মিলে একসাথে কেকটা কাট করে নিলাম, সবাই সবাইকে খাইয়ে দিচ্ছিলাম। আর আমার ননদ আর যা যে পুডিংটা এনেছিল সেটাও আমরা একসাথে কাট করে নিলাম। অফ ক্যামেরাতে আমরা অনেক বেশি এনজয় করেছি, অনেক হাসাহাসি করেছি। সবকিছু আসলে 3 মিনিটের ভিডিওতে দেখানো কখনোই পসিবল না। আর সেদিন আমার ছোট বোন এই চিকেন বিরিয়ানিটা রান্না করেছিল, তো আমরা সবাই মিলে বিরিয়ানিটা মজা করে এনজয় করলাম। একই দিনে আমার ছোট বোনের 3 মান্থ অ্যানিভার্সারি ছিল, আর ওর অ্যানিভার্সারির জন্য এই চকলেট কেকটা বানিয়েছিল। ট্রাস্ট মি, আমার খাওয়া বেস্ট চকলেট কেক ছিল এটা। এটা এত বেশি মজা লেগেছে আমার কাছে, আর এটা তো একদিনেই শেষ হয়ে গিয়েছে। পরের দিন আমি ঘুম থেকে উঠে আগে সবার ফার্স্টে এই কেকটা খাচ্ছিলাম। এটা আমার কাছে ভীষণ মজা লেগেছে। চাইলে কিন্তু আমার বোনের পেজে এই কেকটা অর্ডার করতে পারো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।